আর এটা হচ্ছে বিদেশি স্টাইলে কাটা, থাইল্যান্ডে এভাবে কাটে। এটা হচ্ছে পাহাড়িদের আম কাটতে আগে কি বলে, পাহাড়িদের আনারস কাটার টেকনিক। ও টকবকে রস পড়তেছে কিন্তু আনারসে সেই খালি দাটা দার নাই। আমি পাগল পরে যেত এটা এরকম স্লাইড করে দেন না আমাকে একটু। তো এই মুহূর্তে কাটছে। ও আমি তো মনে করছি বড়গুলার মতো মিষ্টি হবে না, এটা সেম সেরকম সেরকম। খায় দেখো, আমের থেকেও মিষ্টি। কাটার সময় মনে হয়েছে এতটা মিষ্টি হবে না, কারণ যেহেতু কালারটা একেবারে গ্রিন কালার, কিন্তু খাওয়ার পরে এটাও মিষ্টি হবে। এটা তো বাংলা স্টাইলে কাটা, আর এটা হচ্ছে বিদেশি স্টাইলে কাটা, থাইল্যান্ডে এভাবে কাটে। এই আমার তো ওটা নেই। আসলেই অনেক মিষ্টি, মানে ফ্রি পাইছি বলে যে প্রশংসা করতেছে এরকম না। আমি একটু আনারসের বাগানটা দেখাই, তো খাইলে তো হবে না। এটা ছোট সাইজের আনারস, মানে ছোট সাইজ না, বৃষ্টি কম হওয়ার কারণে বা কোনো কিছু কারণ হচ্ছে সাইজটা ছোট হয়ে গেছে। তো আনারস কিন্তু এর থেকে ডাবল সাইজ, একদম বড় বড় সাইজ। আমি সামনে গেলে আনারসের সাইজটা দেখাবো। এগুলো হচ্ছে আনারসের বাগান। আমরা চেয়েছিলাম হচ্ছে এখান থেকে। তো ওটাও খুব বেশি বড় হয় নাই, মোটামুটি ছোট। আর একটু বড় হইলে হয়তো বা আর মিষ্টি হবে। মানে 3 পার্বত্য এরিয়াতে সবচাইতে মিষ্টির আনারস হচ্ছে বান্দরবনের আনারস। রাঙামাটি খাগড়াছড়িরগুলো অনেক ছোট, কিন্তু বান্দরবনের আনারসগুলো হচ্ছে বড় বড়, 1 কেজি 1.5 কেজি 2 কেজি এরকমও হয় প্রত্যেকটা আনারসের সাইজে। দামও ভালো, এটা প্রচুর রস, সেই রকম মিষ্টি। মাঝখানে যে এটা আছে এটাও খাওয়া যাবে। না আর খাওয়া যাবে না, আমার একটা এখনো শেষ হয় নাই।